হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, বিন্দাস আছো। তো আজকে আমরা তোমাদের সামনে সম্পূর্ণভাবে একটি নতুন ক্লাস নিয়ে আসতে যাচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে। এটি হচ্ছে ধর্মনগর কোর্টের যে গ্রুপ ডি কিছুদিন আগে এই মাসের 5 তারিখ পর্যন্ত জমা গিয়েছিল, যারা ইন্টারেস্টেড ওরা জমা দিয়েছে। তো ওই যে এক্সাম, সেই এক্সামকে টার্গেট করেই আমরা এখন তোমাদের সামনে আজকে আমাদের প্রথম ক্লাস নিয়ে আসলাম। তো এই যে পার্ট, তাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসে জেনারেল নলেজ অর্থাৎ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্ট আছে ওইটাই আমরা তোমাদের জন্য করাবো। এবং অবশ্যই বেঙ্গলিতে লেটার লিখতে হবে। সেই বেঙ্গলি চিঠি কীভাবে লিখতে হয় আমরা স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেব, বাট এখন নয়, দিয়ে দেব। তো এখন আমাদের মেইন টার্গেট হবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, এগুলি প্র্যাকটিস করা বেশি করে। আমরা জেআরবিটিতেও তোমাদেরকে করাচ্ছি, ওই জেআরবিটি ক্লাসের সাথেও মিল আছে, তবু আমরা আলাদাভাবে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা রাখবো। যদি তোমরা ভালো পাও, যদি তোমরা বলো হ্যাঁ করবো, তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের জন্য কন্টিনিউ রাখবো এরকম আলাদাভাবে গ্রুপ ডি এক্সামের জন্য ক্লাস। তো আজকের এই প্রথম ক্লাসটি চলো আমরা শুরু করি। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার তোমরা আমাদের লাইভ চ্যাট বক্সে করে যাবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, দ্য রিসেন্ট इंडिया सपोर्ट SCAA सपोर्ट्स का যে ক্যাম্পেইন, এটা একটি ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড বায়া হুইচ অ্যাপ, কোন অ্যাপের সাহায্যে সাম্প্রতিককালে ইন্ডিয়া স্পোর্টস ক্যাম্পেইনটি কি করা হয়েছিল, চালু করা হয়েছিল, কোন অ্যাপের মাধ্যমে? এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে রাইট অ্যান্সারটি কি হতে পারে। কোশ্চেন নাম্বার 1, রাইট অ্যান্সার কি হবে? তোমরা অনেকেই রাইট অ্যান্সার করেছো। তো এখানে কোশ্চেন নাম্বার 1 এর রাইট অ্যান্সার হবে অপশন ডি, নামো। যে অ্যাপসের মাধ্যমে ইন্ডিয়া সাপোর্ট যে ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে, সেই অ্যাপটির নাম হচ্ছে নামো। Question number 2. The Indian Prime Minister Narendra Modi recently inaugurated the integrated checkpost at Jogbani, Biratnagar border between India and which country? এই যে যোগবাণী এবং বিরাটনগর যে বর্ডার, সেই বর্ডার ইন্ডিয়ার সাথে কোন দেশের, ইন্ডিয়া এবং এর পাশাপাশি কোন দেশের সাথে এই চেকপোস্টটি আছে? বাংলাদেশের সাথে আছে, নেপালের সাথে আছে, নাকি ভুটান, নাকি মায়ানমার? 4টি অপশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও যে রাইট আনসারটি কি হতে পারে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার হবে অপশন বি, নেপাল। নেপালের সাথে এই যে বর্ডার চেকপোস্টটি আছে যোগবাণী অ্যান্ড বিরাটনগরের। কোশ্চেন নাম্বার 3, হুইচ স্টেট হ্যাজ সেট আপ ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি নেমড টিম 11 টু ফাইট দ্য করোনা ভাইরাস স্প্রেড? করোনা ভাইরাস যেভাবে স্প্রেড হচ্ছে, সেই স্প্রেড যেভাবে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, এটাকে দূর করার জন্য, কিছুটা কমিয়ে আনার জন্য কোন স্টেট ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি গঠন করেছে এবং ওই কমিটির নাম দেওয়া হয়েছে টিম 11? কোন স্টেট? উড়িষ্যা দেওয়া আছে অপশানে, উত্তরপ্রদেশ দেওয়া আছে, মহারাষ্ট্র দেওয়া আছে অ্যান্ড গুজরাট দেওয়া আছে। তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে রাইট আনসারটি কী হতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের এক্সামের জন্য। তো অবশ্যই চাইবো তোমরা সবাই অ্যাক্টিভলি লাইভ চ্যাট বক্সে আনসার করো। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসার ইজ অপশন বি, উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি করেছেন, এই টিম 11 গঠন করেছেন, একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি কি করবে, করোনা ভাইরাস যেভাবে স্প্রেড হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে, সেই স্প্রেড থেকে বাঁচানোর জন্য রাজ্যবাসীকে টিম 11 নামে একটি ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি গঠন করেছে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য বন্দে ভারত মিশন দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি খবরে দেখা গিয়েছে বন্দে ভারত একটি মিশন। এই যে মিশন বন্দে ভারত, এই মিশনটির উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি বন্দে ভারত মিশনের? 4টি অপশন দিয়ে রেখেছি এখানে, ভালোভাবে তোমরা দেখে তারপর আনসার করে দাও। অপশন এতে বলা হচ্ছে টেস্টিং মোর স্যাম্পল, বেশি বেশি টেস্টিং করার কথা বলা হচ্ছে এই বন্দে ভারত মিশনের মধ্যে, নাকি আয়ুষ
মেডিসিন ইউজ করার কথা বলছে, নাকি ইভাকাল্টিং ইন্ডিয়ান সিটিজেন্স স্ট্যান্ডার্ড অ্যাব্রড, নাকি এই যে ইন্ডিয়ান যারা সিটিজেন আছে তাদেরকে কি করা, ইভাকুয়েটিং ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ সিটিজেনদেরকে কি করা, অপসারণ কথা বলছে, খালি করার জন্য বলছে যে হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেনদেরকে খালি করো, অর্থাৎ যে জায়গাতে করোনা ভাইরাসের যে স্প্রেড ওই জায়গা থেকে ওদেরকে সরিয়ে দেওয়া, এরকম বলা হচ্ছে। নাকি এডুকেটিং পিপল অ্যাবাউট স্যানিটেশন, নাকি স্যানিটেশনের ক্ষেত্রে সচেতন করা, এডুকেটিং করা পিপলদেরকে, জনগণদেরকে। তো এখানে কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি অ্যাকচুয়ালি হবে অপশন সি, ইভাকুয়েটিং ইন্ডিয়ান সিটিজেন স্ট্যান্ডার্ড অ্যাব্রড, অর্থাৎ তাদেরকে অপসারণ করা। অর্থাৎ আমরা দেখেছি যে এখানে এই যে বন্দে ভারত মিশন, সেই বন্দে ভারত মিশনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনদেরকে স্ট্যান্ডার্ড অ্যাব্রড দেওয়া, অর্থাৎ তাদেরকে যাতে তাদের যে জোন আছে, যে এলাকা, সেই এলাকার মধ্যে স্প্রেড ততটা না হয়, তাদেরকে ওই জায়গাতে কি করা, কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। তারপর খুবই বেশি পরিমাণে স্যানিটাইজেশনও করা হয়, আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে এবং করোনা কালে তো এটা আমরা লক্ষ্য করেছিলাম। কোশ্চেন নাম্বার 5, ইন্ডিয়া ইজ ডেভেলপিং এ 30 সেকেন্ড র্যাপিড টেস্টিং কিট। ইন্ডিয়া 30 সেকেন্ডের মধ্যে একটি র্যাপিড টেস্টিং কিট ফর কোভিড-19 করছে ইন কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি, কোন কান্ট্রির সাথে কোলাবোরেশনের সঙ্গে এটা তৈরি করেছে ইন্ডিয়া কোন কান্ট্রির সাথে সহযোগিতার মাধ্যমে 30 সেকেন্ডের মধ্যে র্যাপিড টেস্টিং কিট, করোনা ভাইরাসের যে 30 সেকেন্ডের র্যাপিড টেস্টিং কিট তৈরি করেছে ইন্ডিয়া কোন দেশের সাথে মিলে। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, রাশিয়া, ইসরায়েল এন্ড জার্মানি দেওয়া আছে। রাইট আনসারটি কি হবে তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 5, রাইট আনসার ইজ অপশন সি, ইসরায়েল। ইসরায়েলের সাথে সহযোগিতার মাধ্যমে ভারত এবং ইসরায়েল মিলে 30 সেকেন্ড র্যাপিড টেস্টিং কিট তৈরি করেছে। কোভিড-19 যে টেস্ট, সেই টেস্টের কিট, যেটা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসে পজিটিভ কিংবা নেগেটিভ। কোশ্চেন নাম্বার 6, ওমেন অফিসার্স ইন হুইচ ইন্ডিয়ান আর্মড ফোর্স হ্যাভ বিন গ্রান্টেড পার্মানেন্ট কমিশন। কোন ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলা অফিসারদেরকে স্থায়ী কমিশন দেওয়া হয়েছে, স্থায়ী পদ দেওয়া হয়েছে মহিলা অফিসারদেরকে। তো মহিলা অফিসারদেরকে পার্মানেন্ট যে কমিশন, যে পদ দেওয়া হয়েছে, এটা কিসে দেওয়া হয়েছে? ইন্ডিয়ান এয়ারফোর্সে দেওয়া হয়েছে, নাকি ইন্ডিয়ান নেভিতে, নাকি ইন্ডিয়ান আর্মিতে, অ্যান্ড অপশন ডিতে ইন্ডিয়ান কোস্ট গার্ড। কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে এখানে? রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 6, রাইট আনসার হবে অপশন সি, ইন্ডিয়ান আর্মিতে এই যে পোস্ট, এই পার্মানেন্ট কমিশন দেওয়া হয়েছে, গ্রান্ট করা হয়েছে মহিলা অফিসারদেরকে জন্য। কোশ্চেন নাম্বার 6 অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোবাইল অ্যাপ ডেভেলপড বাই দ্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দ্বারা একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করা হয়েছে কিসের জন্য? টু প্রোভাইড ইজি অ্যাক্সেস টু ব্লাড, যে কি করা হয়েছে, রক্ত সহজেই যাতে অ্যাক্সেস করা যায় তার জন্য একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করা হয়েছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দ্বারা। ওই যে অ্যাপ, মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপটির নাম কি? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে রাইট আনসারটি কি হবে। তো অবশ্যই ফ্রেন্ডস, তোমরা যারা অপশন এ টিক করেছো, অবশ্যই তোমরা রাইট আনসার করেছো, ওয়েল ডান। কোশ্চেন নাম্বার 8, হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড দ্য ফার্স্ট ICMR অ্যাপ্রুভড মোবাইল RT-PCR ল্যাব। কোন ইনস্টিটিউশন ICMR এর অনুমোদিত একটি মোবাইল ল্যাব তৈরি করেছে? RT-PCR টেস্টের জন্য ল্যাব তৈরি করেছে কোন ইনস্টিটিউশন? অপশন এতে দেওয়া আছে এইমস, বিতে দেওয়া আছে IISc বেঙ্গালুরু, অপশন সিতে দেওয়া আছে IIT গুয়াহাটি, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে IIT দিল্লি। রাইট আনসার কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তাড়াতাড়ি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে গ্রুপ ডি এক্সামের জন্য। অবশ্যই গ্রুপ ডির পাশাপাশি তোমরা এগুলি কিন্তু JRBটির জন্য ফলো করতে পারবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে যেহেতু আমরা JRBটিতে করাচ্ছি, এখন গ্রুপ ডির জন্য আলাদাভাবে নিয়ে এসেছি। যদি আমরা গ্রুপ ডির মধ্যে ভালো রেসপন্স পাই, যদি তোমরা ভালো পাও আমাদের ক্লাসগুলি, তাহলে অবশ্যই আমরা এভাবে কন্টিনিউ রাখবো। না হলে অবশ্যই JRBটি ক্লাস আমরা কন্টিনিউ রাখবো। তো অ্যাকচুয়ালি আজকে মনে করলাম যে তোমাদের জন্য গ্রুপ ডি একটা ক্লাস নিয়ে আসি, দেখি তোমরা
কীরকম সাড়া দাও, তোমাদের যে রেসপন্স, সেই রেসপন্সটা বুঝেই কিন্তু আমরা পরবর্তীতে গ্রুপ ডি ক্লাস কন্টিনিউ রাখবো। তো চলো, এখানে কোশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সারটি কী হবে? অপশান বি হবে IISc বেঙ্গালুরু, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। IISc এর ফুল ফর্ম কি? দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, হ্যাজ ডেভেলপড দ্য কান্ট্রির ফার্স্ট ICMR অ্যাপ্রুভড মোবাইল RT-PCR ল্যাব। কোশ্চেন নাম্বার 9, অ্যান আয়ুর্বেদা বেসড বায়োডিগ্রেডেবল ফেস মাস্ক। আয়ুর্বেদের উপরে বেস করে বায়োডিগ্রেডেবল একটি ফেস মাস্ক লঞ্চ করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে কি? পবিত্রপতি। পবিত্রপতি নাম দেওয়া হয়েছে। ইজ ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশন দ্বারা এটি তৈরি করা হয়েছে? এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। অর্গানাইজেশনের 4টি নাম দেওয়া আছে এখানে অপশানের মধ্যে, তো তোমরা অবশ্যই দেখে ভালোভাবে আনসার করে দাও। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে তোমাদের জন্য কার্যকরী ক্লাস নিয়ে আসার কন্টিনিউ প্রয়াস চালিয়ে যাব। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যারা গ্রুপ ডি এক্সামে অ্যাপিয়ার করেছে। এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। ইয়েস। তো চলো, কোশ্চেন নাম্বার 9 এর রাইট অ্যান্সারটি কী হতে পারে? কী হতে পারে? কোশ্চেন নাম্বার 9, যারা অপশান সি ঠিক করেছো, ইয়েস, তোমরা রাইট করেছো। ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজির দ্বারা কিন্তু এই আয়ুর্বেদা বেসড বায়োডিগ্রেডেবল ফেস মাস্ক নির্মাণ করা হয়েছে। যে ফেস মাস্কের নাম দেওয়া হয়েছে কি? পবিত্রপতি। এটি যে অর্গানাইজেশনের দ্বারা নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই অর্গানাইজেশনের নাম কি? ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। হু ইজ দ্য হেড অফ দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ইনফরমেশন টেকনোলজি? ইনফরমেশন টেকনোলজি, যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে, সেই কমিটির প্রধানকে? 4টি অপশন দেওয়া আছে। অপশন এতে শশী থরুর, বিতে আছে অধীর রঞ্জন চৌধুরী, সিতে আছে মীনাক্ষী লেখি অ্যান্ড ডিতে আছে গিরিশ বাপাত। রাইট আনসারটি কী হবে? তাড়াতাড়ি জানিয়ে দাও। এবং তোমরা যেভাবে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করো, লাইভ চ্যাট বক্সে আনসার দাও, তার জন্য তোমাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমাদের সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ আছে, যার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য TRBT, JRBT এবং এখন পার্টিকুলারলি গ্রুপ ডি ক্লাসও আমরা করার প্ল্যান করেছি। তাই আজকে ফার্স্ট ক্লাস নিয়েও এসেছি। এখন দেখা যাবে যে তোমাদের জন্য এই ক্লাস কতটা হেল্পফুল হচ্ছে, তোমাদের রেসপন্স কতটা আমরা পাই। তো কোশ্চেন নাম্বার 10 এর রাইট অ্যান্সারটি হবে অপশন এ, শশী থরুর হচ্ছে এই যে হেড, প্রধান ব্যক্তি কিসের? পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ইনফরমেশনাল টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটির প্রধান ব্যক্তি, হেড হচ্ছে কে? শশী থরুর। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া? হাইকোর্ট, লেটেস্ট হাইকোর্ট কোনটা নির্মাণ করা হয়েছে ভারতবর্ষের মধ্যে? সর্বশেষ হাইকোর্ট কোনটা নির্মাণ করা হয়েছে ভারতবর্ষে? কোশ্চেন নাম্বার 11, রাইট আনসার কি হবে? অপশন ডি হবে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদের মধ্যে লেটেস্ট হাইকোর্ট নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 12, হাউ মেনি হাইকোর্টস আর ইন ইন্ডিয়া কারেন্টলি? বর্তমানে হাইকোর্টের সংখ্যা ভারতবর্ষে কয়টি আছে? এখানে আনসার করতে হবে। তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও রাইট আনসারটি কি হতে পারে বর্তমানে হাইকোর্টের সংখ্যা ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসার হবে অপশন সি, বর্তমানে ভারতবর্ষে 24টি হাইকোর্ট আছে। কোশ্চেন নাম্বার 13, দ্য ট্রান্সফার অফ জাজ ফ্রম ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার হাইকোর্ট মে বি মেড বাই? একটি হাইকোর্ট থেকে অন্য একটি হাইকোর্টের মধ্যে জাজকে যে স্থানান্তর করা হয়, যে বদলি করা হয়, সেই বদলিটা কে করে থাকে? অপশন এতে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্যাট হাইকোর্ট। ওই রাজ্যের ওই যে কোর্ট, সেই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে প্রেসিডেন্ট করবে। অপশন বিতে বলছে চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন হাইকোর্ট, নাকি ওই কোর্টের চিফ জাস্টিসই ওকে বদলি করে দিতে পারবে, নাকি গভর্নর অফ দ্য কনসার্ন স্টেট, নাকি গভর্নর করবে চিফ মিনিস্টারের সাথে আলোচনা করে। অ্যান্ড অপশন ডিতে আবারও বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নাকি প্রেসিডেন্ট বদলি করবে ওই হাইকোর্টের জাজকে কার সাথে ডিসকাশন করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে। তো এখানে কোশ্চেন নাম্বার 13 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা
শুধুমাত্র গ্রুপ ডি নয়, গ্রুপ ডি, গ্রুপ সি, এনি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও এটা। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার কি হতে পারে? তো তোমরা যারা এ আনসার করেছো তোমাদের আনসারটা কিন্তু হবে না। যারা আনসার করেছো ডি তাদেরটা অবশ্যই রাইট আনসার হবে। প্রেসিডেন্ট যে কোনো রাজ্যের হাইকোর্টের জাজকে তার পদ থেকে অন্য কোনো হাইকোর্টের মধ্যে নিয়ে যেতে পারবে, বদলি করতে পারবে। কার সাথে পরামর্শ করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে প্রেসিডেন্ট কিন্তু যে কোনো হাইকোর্টের জাজকে তার সে যে কোর্টে আছে সেই কোর্ট থেকে অন্য কোর্টে তাকে কি করতে পারে? স্থানান্তর করতে পারবে। কোশ্চেন নাম্বার 14, এ রিটায়ার্ড জাজ অফ এ হাইকোর্ট ক্যানট, একটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক কি করতে পারবে না? নিচের কোনটি করতে পারবে না? একটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিচের কোনটি করতে পারবে না? অপশন এতে বলা হচ্ছে প্র্যাকটিস ইন দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবে না। প্র্যাকটিস ইন এনি হাইকোর্ট, কোনো হাইকোর্ট, ইন্ডিয়ার কোনো হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে না। প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট ফ্রম হোয়ার হি, নাকি সে যে রাজ্যে আছে সেই রাজ্যের হাইকোর্টে সে প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস ইন এনি কোর্ট, যে কোনো কোর্টের মধ্যে কি করতে পারবে? প্র্যাকটিস করতে পারবে, এখানে এটাও বলা হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসারটি হবে প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট ফ্রম হোয়ার হি, সে যেখান থেকে বিলং করে সেই স্থানের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের মধ্যে কিন্তু সে প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ যে রাজ্যে সে বাস করে সেই রাজ্যের হাইকোর্টের মধ্যে একজন রিটায়ার্ড জাজ কি করতে পারবে? প্র্যাকটিস করতে পারবে। কোশ্চেন নাম্বার 15, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভালোভাবে তোমরা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেইন জুরিডিকশন অফ দ্য হাইকোর্ট অফ স্টেট, রাজ্যের যে হাইকোর্ট থাকে হাইকোর্টের আন্ডারে কোন কোন কাজগুলো আসে? অরিজিনাল জুরিডিকশন, অ্যাপিলেট জুরিডিকশন, সুপারভাইজারি জুরিডিকশন, অ্যাডভাইজারি জুরিডিকশন, এখানে এগুলি দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো, তো এখানে কারেক্ট আনসার চুজ করতে বলছে। নিচের কোনগুলি যে কোনো রাজ্যের যে হাইকোর্ট থাকে হাইকোর্টের জুরিডিকশনের মধ্যে পড়ে? তো এখানে রাইট আনসারটি কি হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15 রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে 1, 2 and 3, অর্থাৎ অপশন এ হবে এখানে রাইট আনসার। অরিজিনাল জুরিডিকশন, অ্যাপিলেট জুরিডিকশন এন্ড সুপারভাইজার জুরিডিকশন, এই তিনটা কিন্তু পড়ছে হাইকোর্টের কাজের মধ্যে। কোশ্চেন নাম্বার 16, দ্য ডিসিশনস অফ ডিস্ট্রিক্ট কোর্ট ইজ সাবজেক্ট টু হোয়াট কাইন্ড অফ জুরিডিকশন অফ হাইকোর্ট, জেলা যে আদালত থাকে সেই জেলা আদালতের সিদ্ধান্তগুলি হাইকোর্টে কোন ধরনের এখতিয়ার সাপেক্ষে বিরাজ করছে? জেলা আদালতের যে সিদ্ধান্তগুলি হয় এগুলি হাইকোর্টের কোন ধরনের এখতিয়ারে পড়ে? তো অপশন এ অ্যাডভাইজারি জুরিডিকশন, অপশন বি অ্যাপিলেট, অপশন সি অরিজিনাল, অপশন ডি জুডিশিয়াল রিভিউ। রাইট আনসার কি হতে পারে? কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসার হবে অপশন বি অ্যাপিলেট জুরিডিকশন। কারণ আমরা দেখতে পাই যদি ডিস্ট্রিক্ট কোর্টে কোনো ব্যক্তির সাজা হয় সে কিন্তু আবারও আপিল করতে পারে কোনখানে? উচ্চ আদালত, অর্থাৎ ওই রাজ্যের হাইকোর্টে তখন সে কিন্তু আপিল করতে পারে যদি সে জেলা আদালতে তার যে এরকম সে আশা করেছিল সেরকম যদি সে রায় না পায়, যদি সে খুশি না হয় ওই জেলা আদালতের রায়ের মধ্যে, তখন তো সে হাইকোর্টে যেতে পারবে। কোশ্চেন নাম্বার 17, জুরিডিকশন অফ লাক্ষাদ্বীপ কামস আন্ডার, লাক্ষাদ্বীপের যে জুরিডিকশন এটা কোন রাজ্যের? নিচের কোন রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের আন্ডারে আসে? তামিলনাড়ু, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, মুম্বাই, কোন রাজ্যের এখতিয়ারের মধ্যে আসে লাক্ষাদ্বীপের জুরিডিকশনটা, বিচার ব্যবস্থাটা? কোশ্চেন নাম্বার 17 রাইট অ্যান্সার হবে অপশন বি কেরালা হাইকোর্টের আন্ডারে পড়ে লাক্ষাদ্বীপের জুরিডিকশনটা, বিচার ব্যবস্থাটা। ফ্রেন্ডস, আমি আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, তোমরা যেভাবে ক্লাস করছো কন্টিনিউ আমাদের সাথে আছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। এবং যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে। কোশ্চেন নাম্বার 18, ইফ এ হাইকোর্ট জাজমেন্ট ইজ ইস্যুড ইন এ স্টেটস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটি হাইকোর্টের মধ্যে যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা স্টেটের ইউজ করা হয়, এর ট্রান্সলেশন ইন যে কোনো স্টেটের মধ্যে যখন কোনো বিচার করা হয়, কোনো অর্ডার আসে, তখন কিন্তু ওই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে করা হয়। তাছাড়াও এখানে বলা হচ্ছে একটি ট্রান্সলেশন করা হয় কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে? কথার কথা মনে করো ত্রিপুরার মধ্যে কোনো যদি কিছু বের হয়, কোনো নোটিশ বের হয় আদালত থেকে, তাহলে এটাতে বেঙ্গলি
ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে, থাকবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোন ট্রান্সলেশনটা থাকতেই হবে, হিন্দি ইংলিশ নাকি বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি থাকতে হবে নাকি কোনোটাই নয়। তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি হবে যে ইংলিশ। যে কোনো রাজ্যের মধ্যে হাইকোর্টের মধ্যে ওই রাজ্যের ভাষা থাকবে, কিন্তু তার পাশাপাশি ইংলিশটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করাই হবে। কোশ্চেন নাম্বার 19, অন হুইচ ডেট ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে ইজ অবজার্ভড। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? কিছুদিন পূর্বেই কিন্তু ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়েছিল। তো এটা কোন তারিখে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4টি মান্থের নামও দেওয়া আছে তোমাদের সামনে। তাড়াতাড়ি আনসার করে দাও, তোমরা পারবে আশা করি। কোশ্চেন নাম্বার 19, এপ্রিল 24, রাইট আনসার হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 20, ইন হুইচ 5-year প্ল্যান দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। কোন 5-year প্ল্যানের মধ্যে পঞ্চায়েতি রাজ যে সিস্টেম এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে? ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, ফিফথ প্ল্যান অ্যান্ড সিক্সথ প্ল্যান, 4টি প্ল্যান দেওয়া আছে এখানে। রাইট আনসারটি কি হবে? তো অবশ্যই এখানে রাইট আনসারটি হবে সেকেন্ড, অপশন বি হবে এখানে রাইট আনসার। সেকেন্ড প্ল্যানিং কমিশন অর্থাৎ যে প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে কিন্তু পঞ্চায়েতি রাজকে ইন্ট্রোডিউস করা হয়েছে ভারতবর্ষের মধ্যে। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস গ্রুপ ডির উপরে। আজকে তোমাদের জন্য অনলি 20 কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমাদের যদি একটি পার্টিসিপেশন দেখি, যদি তোমরা মনে করো যে আমাদের ক্লাস হেল্পফুল, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যে একটি পার্টিসিপেশন, এটা আমাদের খুবই ভালো লাগে, এভাবে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ অল। আবারও তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে।